ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আপনি যে তাফসীর নিয়েছেন ওইটাই পড়েন বারবার। বিশেষ, বিশেষ সূরা, বিশেষ সূরা ওগুলো বারবার পড়ে দেখবেন ওই কিছুদিন পরে কিন্তু অনেকটা মানে অনেকটা আপনার বুঝে আসবে। আল্লাহু আকবার। কারণ আমি এরকম বড়দেরকে যারা মাদ্রাসায় পড়েনি, মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসায় না পড়ুয়া সকলকেই পড়িয়েছি। তো কেউ দেখা যায় এরকম মনে পড়ছে কি বেশ কিছুদিন, পরবর্তীতে তারা বুঝে আলহামদুলিল্লাহ উস্তাদ এখন আমাদের অনেকটা বুঝে আসছে। বলে খুতবা আরবরা খুতবা দিয়ে তো আমরা কোনোটা বুঝি, অনেকটা বুঝি বলছে। আলহামদুলিল্লাহ ওরা তো হয়তো ওখানে আরবিও বলে, কিন্তু ওই আরবি তো অন্যরকম আরবি, তার ফুল আরবি জানেন না, তো চর্চা করতে থাকে। আর ওই যে তফসির যেটা নিয়েছেন, একটা তফসির আছে আহসানুল বায়ান, হাফিজ সালাহুদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহর সংকলন, সহজ উর্দুতে ছিল আর কি পাকিস্তানে। ওইটা মনে হয় বাংলাদেশে পাওয়া যায়, শেখ আব্দুল হামিদ ফয়েজি তর্জমা দেখবেন। আমি বাংলা তোর বাংলা আমি উর্দুই পড়েছি, মেইনলি অনেকদিন পড়েছি। আলহামদুলিল্লাহ মানে তফসির ইবনে কাসির দেখা যায় অনেকটা ইবনে কাসির থেকে গ্রহণ করা, মানে সহজলব্ধ তর্জমা পড়বেন আর তফসির দেখবেন একদম সহজ, ওইটা গ্রহণ, লম্বাটা নেবেন না। যেমন জুজু আম্মা, আমপারা, বিশেষ করে যেগুলো আপনি নামাজে পড়েন ওগুলো পড়েন। বাকি যদি অবসর করতে পারেন, সময় সম্ভব মানে সময় পান, তাহলে আরবিক গ্রামার শিখতে পারেন। মেন বই কিছু পড়লেন, যদি কেউ আপনার ওখানে থাকে এখনই একটা সিলেবাসের কিছু পড়লেন, পড়ে দেখবেন সহজ হয়ে যায় অনেকটা। ইনশাল্লাহ হিম্মত মে কিম্মত একটা কথা আছে, সাহস থাকলে আল্লাহ তৌফিক দিবে। আর রবের কাছে কান্নাকাটা করবেন ইলমের জন্য, কারণ আসলে ইলম তো ইলমে শরঈ। রবকে বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।